Hi everyone, welcome back to my channel. My name is Mrin and this is the second video of my wedding series. আর এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি বিভিন্ন যে লোকজনের কাছে আইবুড়ো ভাত খেয়েছি আমার বিয়ের আগে সেটার একটা টোটাল এক্সপিরিয়েন্স। সো কিছু আমার নন বেঙ্গলি ভিউয়ার্স আছে who might not know the certain rituals that we Bengalis have, and that is what I want to share. So before we get married, many of our friends, our relatives, and our neighbors, they call us and they give us these huge elaborate feasts as a token of love, and they shower blessings, and this is a fun thing that happens right before someone is supposed to get married. আমি অলমোস্ট 8টা না 9টা আইবুড়ো ভাত অ্যাটেন্ড করেছি আমার বন্ধুদের থেকে, আমার নেবার্সদের থেকে, আমার অফিস কালিগসদের থেকে। সেসবের এক্সপিরিয়েন্স আমি আজকে এই ভিডিওতে ক্লাব করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে ভিডিও নেই, আমার কাছে ফটোজ আছে, তো আমি ফটো দিয়ে, ভিডিও দিয়ে অ্যান্ড ভয়েস ওভার দিয়ে পুরো তোমাদেরকে এক্সপ্লেন করেছি যে কার কাছে আমি কি খেয়েছিলাম। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে একটা আইবুড়ো ভাত আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ এত আইবুড়ো ভাত আমাকে খেতে হয়েছে। আর এই সব কিছু একদম বিয়ের 1-1.5 মাসের মধ্যেই সবকটা ছিল, একজনেরটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। তার কারণ হচ্ছে উনি জাস্ট বিয়ের 3 দিন না 4 দিন আগে আমাকে বলেছিল, আর তখন আমার পক্ষে একদম পসিবল ছিল না। যারাই আমাকে দিয়েছে তারা আমাকে মন থেকে খুব ভালোবেসেছে, খুব ভালোবাসা দিয়েছে, তারা আমাকে মন থেকে খুব আশীর্বাদও করেছে, আমার আত্মীয়রা, আমার বন্ধু বান্ধবরা, আমার কালিগসরা। প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম আমি আমার মামা বাড়ি থেকে। আমার মামা, মাসি, দাদু, দিদা মানে সম্পর্কে আমার মায়ের কাকা কাকি আমাকে এই আইবুড়ো ভাতটা দিয়েছিল। এখানে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই ইনভাইটেড ছিলাম। মেনুতে ছিল ভাত, ভেটকি মাছের পাতুরি, পনিরের একটা তরকারি, কাচকি মাছের ঝোল, ইলিশ কচু দিয়ে ঝোল, চিকেন, আমের চাটনি, মিষ্টি দই, আর প্রত্যেকটি আইটেম খুব সুস্বাদু ছিল। দ্বিতীয় আইবুড়ো ভাতটা খেয়েছিলাম পিসির বাড়িতে। পিসি, পিসেমশাই, দাদা, বৌদি সবাই মিলে আমি, আমার মা, বাবা আর ভাইকে ইনভাইট করেছিল। ছিল ভাত আর একটা বিশাল বড় কাতলা মাছের মাথা। এছাড়া ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল কুমড়ো ভাজা, লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুন দিয়ে ইলিশের ঝোল, পাবদা মাছ, মাটন, চিকেন কষা, স্যালাড, আমের চাটনি, মিষ্টি দই, 5 রকমের আলাদা মিষ্টি, আর তার সাথে রসমালাই। সেদিন আমি একটা শাড়ি পরেছিলাম যেটা আমি আমার আশীর্বাদে পেয়েছিলাম। এটা একটা বটল গ্রিন আর কপার কালারের শাড়ি, জরিটা পুরো কপার কালারের, আর পুরো শাড়িতে ছোট ছোট মোটিভ কাজ আছে কপারের। ব্লাউজ পিস ছিল না, ব্লাউজটা আমি আলাদা করে একটা পিস কিনে বানিয়েছিলাম, আর ডিজাইনটাও আমিই করেছিলাম। সেদিনকের এই পিসির কাছ থেকে খাওয়া আইবুড়ো ভাতটা সত্যি অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। এত কিছু তো আমি খেতেও পারিনি, পিসি আমার জন্য সব কিছু আবার প্যাক করে বাড়িতেও পাঠিয়ে দিয়েছিল। তৃতীয় আইবুড়ো ভাতের স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। ছোটোবেলা ক্লাস 4 অবধি আমি যেই স্কুলে পড়েছি সেখানে আমাদের একটা ব্যাচ ছিল, যেখানে আমরা বন্ধুরা তো বন্ধু ছিলামই, প্লাস আমাদের মা বাবারাও কিন্তু খুব ভালো বন্ধু ছিল। এই ব্যাচের 7-8 জনের মধ্যে নভেম্বর টু জানুয়ারির মধ্যে 4 জনের বিয়ে ঠিক হয়ে গেছিলো। তো এটা একটা গণ আইবুড়ো ভাত বলতে পারো। এখানে একজন মিসিং, যদিও সমস্ত আঙ্কেল আন্টিরা মিলে সব কিছু আয়োজন করেছিল, আর এই ফাংশনটা আমাদের বাড়িতেই হয়েছিল। যেহেতু 3 মাসের মধ্যে 4 জন গ্রুপ থেকে বিয়ে করছিল, তাই এই আইডিয়াটা সত্যিই ভালো ছিল। প্রথমে কিছু স্টার্টার ছিল, যেটাই ছিল চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড। সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করেছিল, পায়েস খাইয়ে দিয়েছিল, আর মেন আইটেমে ছিল হচ্ছে বাসন্তী পোলাও উইথ মাটন কষা। যারা মাটন খায় না তাদের জন্য ছিল চিলি ফিশ, যেমন আমি চিলি ফিশ খেয়েছিলাম। এছাড়া ছিল পাঁপড়, পায়েস, চাটনি আর 5 পদের অন্যান্য মিষ্টি। এই যে আগের পর্বে দেখলে আরেকটি মেয়েও ছিল যে আমার সাথে আইবুড়ো ভাত খাচ্ছিল ওই গ্রুপে, ওর নাম লিসা। ওর বিয়ে কিন্তু আমার বিয়ের ঠিক 7 দিন পরেই ছিল। আমার ডেট ছিল 7 ডিসেম্বর আর ওর বিয়ের ডেট ছিল 15 ডিসেম্বর। আমাদের মায়েরাও কিন্তু খুব ভালো বন্ধু। আমার বাড়ি থেকে লিসাকে অনেক আগেই আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেছিলো, আর আমার আইবুড়ো ভাতে আমার সাথে সাথে আমার ভাইয়েরও নেমন্তন্ন ছিল। এই সময় কিন্তু লিসার মা বাবার শরীর খুব একটা ভালো ছিল না। আঙ্কেলের পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আন্টিরও খুব জ্বর, সর্দি, কাশি ছিল। তা সত্ত্বেও ওরা আমাকে এত ভালো
ভাবে আইবুড়ো ভাত দিয়েছে। আন্টি নিজে কিছু রান্না করতে পারেনি অনেক শখ থাকা সত্ত্বেও, বাট হ্যাঁ আন্টি রাতে আমি চাটনিটা খুব ভালো খাই, তাই আন্টি চাটনি বানিয়েছিল। এই শাড়িটা আমাকে দিয়েছিল, যেটা পরে আমি একটা বিয়েবাড়িতে পরে যাই। তোমরা দেখো খুবই সুন্দর শাড়িটা। লিসা আর আন্টি মেনুতে অনেক কিছু আয়োজন করেছিল। ছিল ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, পরাঠা, চিকেন ডাক বাংলো, চিলি ফিশ, চিকেনের আরেকটা আইটেম, পায়েস, 5 পদের মিষ্টি, এছাড়াও হাজমোলা, পাস লিটল হার্টস, বনবিলে, কত কি। আমার 5th আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে আমার নাচের স্কুলের বান্ধবীদের কাছে। আমরা 2.5 বছর বয়স থেকে একসাথে নাচ শিখছি এবং করছি। আর ওরা আমাকে দিয়ে একটা কেক কাটিয়েছিল, যার মধ্যে আইবুড়ো ভাত বাংলায় লেখা ছিল অররারণ্য। সেদিন আমি আইবুড়ো ভাতের বাংলা শব্দটা জানতে পারলাম। মেনুতে ছিল বাসন্তী পোলাও, মাটন কষা, পায়েস আর 5 পদের মিষ্টি। ছোটবেলার বন্ধুদের কাছে আইবুড়ো ভাতকে সেদিন সত্যি দারুণ লেগেছিল। 6th আইবুড়ো ভাত দিয়েছিল অফিসের কলিগসরা। টিমের প্রত্যেকটা মেম্বার নিজের বাড়ি থেকে 1-2 করে আইটেম বানিয়ে এনেছিল আমাকে খাওয়াবে বলে। ছিল ভাত, 5 রকম ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, মিক্স ভেজ, ফুলকপির তরকারি, কাতলা কালিয়া আর চিংড়ি মালাইকারি। 7ম পর্বটা সত্যি সব থেকে স্পেশাল আমার কাছে। ওর নাম ঝর্ণা। ও আমাদের বাড়িতে বিগত 10-12 বছরেরও ওপরে কাজ করছে। আমার থেকে বয়সে 2-3 বছরেরই বড়, কিন্তু কোনো দিন দিদি বলে ডাকিনি, সবসময় নাম ধরেই ডেকেছি, কারণ আমার সত্যি বন্ধুর মতো একদম। তো ও আমার জন্য সব কিছু নিজের হাতে রান্না করে এনেছিল। শুধু আমার জন্যই নয়, আমার বাবা মা ভাইয়ের জন্যও এনেছিল। তেল কই আমি খেতে খুব ভালোবাসি, আর ও কিন্তু ওটা রান্না করতে পারে না। আমার মায়ের থেকে রেসিপি জেনে নিয়ে নিজের হাতে বানিয়ে এনেছিল। এই জেস্টারটা সত্যি অমূল্য। এই ভালোবাসাটার সত্যি কোনো দাম হয় না। মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো আলু উচ্ছে ভাজা, সর্ষে পাবদা, চিংড়ি মালাইকারি, তেলকই, রসগোল্লা, পায়েস, পাঁপড়। ঝর্ণার কাছে খাওয়া এই আইবুড়ো ভাতটা সত্যি অতুলনীয় আর আমার জীবনের এক বিশেষ পাওয়া। 8ম আইবুড়ো ভাত খেয়েছিলাম পাশের বাড়ির কাকিমার থেকে। কাকিমা উইডো, আর ওনার এক মেয়ে, তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। উনি একা থাকেন, তার সত্ত্বেও কিন্তু আমার জন্য কত কী করেছিলেন। মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পোলাও, ফিশ ফ্রাই, যেটা উনি স্ক্র্যাচ থেকে বানিয়েছেন, পনির, চিংড়ি মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি। কিছু ফিশ ফ্রাই তো উনি আমার জন্য প্যাক করে বাড়িও পাঠিয়ে দিয়েছিলেন। আর কড়াইশুঁটির কচুরির পরে পোলাওও ছিল। আশীর্বাদ করে পায়েস খাইয়ে হাতে টাকা গুঁজে দিয়েছিলেন, এদিকে আমার থেকে প্রণামটাও নিতে চাইছিলেন না। সত্যি এই ভালোবাসাগুলোর কিন্তু কোনো দাম নেই। সত্যি আমি খুব ভাগ্যবান সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়ে। 9ম এবং শেষ আইবুড়ো ভাত খেয়েছিলাম আমি আমার বন্ধুদের কাছ থেকে, যাদের সাথে কিন্তু আমি জীবনের অনেকগুলো স্টেপ পেরিয়েছি। প্রথমে পড়াশোনা, তারপরে কেরিয়ার, আর এখন বিয়ে। বেসিক্যালি একটা ফুল লাইফের গ্রাফ। তো স্টার্টারে প্রথমে ছিল চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, আর মেন কোর্সে এলাহি আয়োজন কাকিমা আর আমার বন্ধুর বোন মিলে করেছিল। ছিল ভাত, আলু, কাঁকরোল, বেগুন, কুমড়ো, তোপসে ফ্রাই, ভেটকি পাতুরি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সর্ষে পমফ্রেট, চিংড়ি মালাইকারি, চিকেন কষা, পায়েস, চাটনি, মিষ্টি। ওরা কিন্তু সেদিনকে আমাকে শাড়ি আর একটা সুন্দর গয়না উপহার করেছিল। সো এই ছিল আমার বিয়ের আগে প্রত্যেকটা আইবুড়ো ভাত পর্ব। আই ফিল আ লট অফ গ্র্যাটিটিউড অ্যান্ড আই ফিল ভেরি ব্লেসড। আই এম সো ফুল অফ লাভ নাও দ্যাট আই ইভেন লুক ব্যাক, যে সবাই আমাকে কতটা ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো অর্গানাইজ করেছিল। যার যেরকমভাবে পসিবল সে আমাকে তার বেস্টটা দিয়েছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। অ্যান্ড আই রিয়েলি ফিল সো ব্লেসড অ্যান্ড সো ওভারওয়েলমড, অ্যান্ড গ্র্যাটিটিউড ইজ দ্য only thing that comes to my mind, and I am really a lucky person, touch wood. And I hope you guys have enjoyed this video as well, and the third video of this series is going to come very soon, যেটা হবে হচ্ছে আমার বাবা মার কাছে খাওয়া আমার আইবুড়ো ভাত। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যদি এখনো না করে থাকো। আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। So then take care, bye.